হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো আজ দুপুর হয়ে গেছে। দুপুরে মাঝখানে ভাবলাম আপনাদের সাথে মনের কিছুটা অনুভূতি শেয়ার করি। সো আজকের আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক ফুটবল খেলার অভিজ্ঞতা। যে ফুটবল খেলাটায় এক বিশাল দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বটা হলো যে আমাদের গ্রামে একটা খেলা হচ্ছিল। এখন খেলায় মোটামুটি আমরা মানে গ্রামে ম্যাক্সিমাম বাইরের খেলা আমরাই করতে যাই, বুঝেছেন? তা আমরা মানে 5-6 জন মিলে আমরা খেলা করতে যাই বাইরে গ্রামে। তারা মিলে একটা স্ট্রং টিম করি। স্ট্রং টিম করার পরে আমাদের মানে প্রায় খেলার টাই ছাড়ে। গ্রামের ভিতরে 3টি টাই ছিল। 3টি টাইয়ের ভিতরে একটা পাড়া হেরে গেছে, 2টি টাই ছিল। এখন 4টে দল সেমিফাইনালে ওঠার কারণে আমরা 4টে দলে খেলা হয়। খেলার মধ্যে আমাদের গ্রামের খেলাটা পরে ফার্স্ট সেমিফাইনাল। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচে মোটামুটি খেলাটা হয়। তা খেলাটাই যে বিশৃঙ্খলা হয়, বিশৃঙ্খলা হওয়ার কারণ হচ্ছে খেলায় এক পেশিক খেলা, মানে এক নয়তান্ত্রিক রাজতন্ত্র যেভাবে কায়েম হয় সেভাবেই কায়েম হয়েছে। খেলায় মোটামুটি খেলার শুরুটা ভালো হচ্ছিল, কিন্তু খেলার ভিতরে মানে আগামীকাল মানে গতকাল যে রেফারি করেছিল সে খুবই ভালো রেফারি করেছিল, কিন্তু আজ যিনি রেফারি করেছে তিনি মানে একেবারে বাজে রেফারি, এককেন্দ্রিক রেফারি করেছে। আসলে এটা করা উচিত হয়নি, যার কারণে খেলার মূল গণ্ডগোল। সো সেখানে বাইরের টিমের প্লেয়াররা উপস্থিত ছিল। তারা উপস্থিত থেকে তারাই মানে আমাদের বাধা দেওয়ার আগে তারাই বাধা দেয় যে আপনাদের কী ধরনের খেলা, যে খেলা আপনারা তো এক নয়তন্ত্র কায়েম করছেন, যে খেলায় মানে তারা ফাউল করে উল্টাপাল্টা বাড়ি ঘোরা মাসে কোনো ফাউল নেই। এটা কীভাবে খেলা হয়, মনে হচ্ছে রেসলিং খেলা করতে এসেছে। তা এমন তো অবস্থায় অন্য দলের টিমের প্লেয়াররা বাইরে গ্রামে তারা বাধা দেয়। বাধা দিলে এই খেলাটা মানে সাময়িক স্থগিত হওয়ার কারণে ওই বাইরের একটা প্লেয়ারের রেফারি দেওয়া হয়। তা রেফারি দিলে সে মোটামুটি রেফারির ম্যাচটা ভালোই পরিচালনা, কিন্তু তাদের যে খারাপ মনোভাব, যার কারণে মানে বৃহৎ মারামারি সৃষ্টি হয়। মানে তারা মাঠের ভিতরে অলরেডি লাঠিটা প্রস্তুত করে দিয়েছিল আগাম, মানে বুঝলাম না, আমরা খেলা করতেই গিয়েছিলাম, কিন্তু তাদের মনোভাব যে এমন হবে তা আমরা কল্পনা করতে পারিনি। আমরা সাধারণত বাইরে খেলাধুলো করলেও আমরা তাদের পাড়ার থেকে খেলাধুলো করে খেলাধুলোয় সকল গণ্ডগোল মিটিয়ে আমরা একসাথে খেলাধুলা করতাম। তাদের এই আচরণে আমরা খুবই মনে কষ্ট। তো খেলাটা সর্বশেষ 1-1 গোলে ড্র ছিল। তো খেলারা তারা কমিটি ছিল, যার কারণে তাদের এক অধিভূত তারা লাঠিটা বের করে আমাদের মারতে যায়, কিন্তু তারা কী কারণে মারেনি তা জানি না। তা সর্বশেষ মারেনি, যার ফলে খেলাটা আমরা ছেড়ে দিয়ে আমরা বাসায় চলে আসি। মোটামুটি আসে সন্ধ্যায় বিচার হবে, সেই বিচারের আপডেটও আপনাদেরকে জানানো হবে। সো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।